এখন করব আমি ব্লাউজে ওয়ার্ক। নক করেছি তো, এখন মুখে হাত এরকম এরকম অনেক কিছুই করতে ইচ্ছা করবে। এখন করব ব্লাউজে ওয়ার্ক, এটা বাকি রিসেপশনের ব্লাউজটা। হ্যাঁ হচ্ছে, এই যে এটা বড় দিদা, এটা মেজো দিদা, এটা দিয়া। আমি এখন মেকআপ করছি। ফাইনালি আমি আমার আইব্রো ভাতের জন্য রেডি। তো সকালে সেটাই রেডি হচ্ছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যে। আর এখন ফুললি রেডি, একদম ন্যাচারাল হালকা, কিন্তু খুব মেক করেছে, ওটাই ভয় লাগছে। আর যেহেতু গান চলছিল সকাল থেকে, ওর জন্য আমি মানে আমার অরিজিনাল সাউন্ডটা দিতে চাইছিলাম, কিন্তু দিতে পারিনি। পুরো স্পষ্ট গান বোঝা যাচ্ছিল। আর এখানে সবাই আলোচনা করছিলাম যে এই জায়গাটা থেকেই বৃষ্টি না হয়, কারণ এই জায়গাটাই ফাঁকা রেখেছিলাম। কেননা আমার খুব ইচ্ছা যে আইবুড়ো ভাতটাও একদম ওপেন, ওখানে না আলোটা মানে ক্যামেরায় ফটো খুব ভালো আসে আমি দেখেছি। আর একদম ওপেন জায়গায় গায়ে হলুদও হবে, তো সেটাই ইচ্ছে ছিল। আর ভয় যেটার ছিল সেটাই হলো, আগের দিন বৃষ্টি হয়েছে, তা ওই জায়গাটা সবাই মিলে ঢাকা দিচ্ছিল। আর সাজানো হয়েছিল যে ওটাকে পুরো ভেতরে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা জায়গায়। তো একটু তো চিন্তায় ছিলাম যে বিয়ে মানে কালকে না বৃষ্টি হয় বিয়ের দিন, তো যেটা হয়নি। তো দেখতে থাকো, এখানে বাবা কাকা দাদা মামা সবাই মিলে খুব ব্যস্ত মানে হেল্প করেছে। এখানে বৃষ্টি পড়ছে, গাই কথা না শুনলে নখ দিয়ে খোঁচা দেবো। কথা শুনবে না, নখ দিয়ে খোঁচা দেবো। নিজেরটাই পারি না সামলাতে। এখানে হচ্ছে আমাদের প্রিয় দিদা বসে আছে, দিদার লুক দেখো না। এই দেখো সবাই মিলে খুব সুন্দর করে সাজিয়েছে। পানার ফুলটা দিয়ে আমি সাজিয়েছিলাম প্রথমে একদম, তারপরেই তো আশীর্বাদ পর্ব শুরু। আর প্রথমেই মা আশীর্বাদ করে নিচ্ছে, আর ওদিকে ফটো তুলছিল। তারপরে এটা হচ্ছে আমার কাকি, মানে আমার একমাত্র কাকি, যে আশীর্বাদ করে নিচ্ছিল। তারপরে এইভাবেই পরপর সবাই আশীর্বাদ পর্ব চলেছে। আর এখন দিদা আশীর্বাদ করছে, আর দিদা আশীর্বাদ করতে করতে আবার কেঁদেও দিয়েছে। তো আমি অনেক কষ্টে আমার কান্নাটা মানে থামাচ্ছিলাম। তারপরে এটা হচ্ছে মামি, এটা হচ্ছে বড় দিদা, মানে আমার দিদার বড় ভাইয়ের বউ, আমরা বড় দিদাই বলি। তো সেই দিদা, এটা হচ্ছে মাসি, এটা তোমরা তো অনেকেই চেনো। এখানে হাসাহাসি করছিলাম সবাই। তো খুব খুব মজায় কেটেছে এই দিনটা। তারপরে হয়েছিল মেজো দিদা এসেছিল, মানে আমার দিদার মেজো ভাইয়ের বউ। তো তিনি আমাকে আশীর্বাদ করলো। এখানে হচ্ছে ছোট দিদা, মানে আমার দিদার ছোট ভাইয়ের বউ। তো সেই দিদা আমাকে আশীর্বাদ করলো। আর যাদেরকে আমি দেখালাম এখনও অবধি, আমার কাকি বাদে, কাকারাই শুধু একটু দূরে থাকে, বাদ বাকি সবাই বাড়ির আশেপাশে। আর এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি, মানে আমার মাসির মেয়ে, তার শাশুড়ি। এদিকে হচ্ছে বড় মামার বউ, মানে মামি ডাকি। তো সেই মামি আশীর্বাদ করে নিচ্ছে। এই মামারাও কাছে থাকে, মানে বললাম না প্রত্যেকে কাছে আমরা। তারপরে বাবা আশীর্বাদ করে নিচ্ছিল। বাবা প্রথম দিকে ছিল না, ওর জন্য মার সাথেই আশীর্বাদের ফটোটা ওঠেনি তখন। তারপরে যেটা হয়, ছেলে মানুষ তখন ব্যস্ত, ছেলেরা আর কি। তারপরে দাদা আশীর্বাদ করছিল। আর যেহেতু একদম শেষের দিকে চলে এসে, তখন আর আটকাতে পারিনি, কেঁদে দিয়েছি। তারপরে কাকা, আমার মানে একমাত্র কাকা, তারপরে মামা আর আশীর্বাদ করছিল। তো এইভাবেই পরপর অনেকে আশীর্বাদ করে নিয়েছে। তো সেটার মানে মানে ভাইদের কাছে ক্যামেরা ছিল, ফোনটা ছিল, তো সবাই ভিডিও করে উঠতে পারেনি পুরোটা। তো এইভাবে আশীর্বাদ পর্ব পুরোটাই চলেছে।
তারপরে ইনি হচ্ছেন আমার দিদি, মানে হ্যাঁ দিদির শাশুড়িকে তো দেখালাম, উনি ছিলেন আমার দিদির শ্বশুর। এখানে হচ্ছে বড় মামিকে যে দেখালাম তার মা। তো ওই দিদা আশীর্বাদ করছিল। এখানে আমার কাকার 2 ছেলে আমার ওই পাশে বসা, আর এদিকে আমার মামার ছেলে আর দাদা বসেছিল। তারপরে মা বাবা দাদা মিলে ফটো তুলছিলাম। এটা হচ্ছে আমার দিদি, তোমরা অনেকেই চেনো। তারপরে আর দিদির ননদ তো আমার সাথে ফটো তুলে নিচ্ছিল। তারপরে মাসি আবার তুললো ফটো। এরকমই আর কি, সবাই মিলেই তো ফটোটাই তো মানে মেন বিয়েবাড়িতে, এগুলোই স্মৃতি হয়ে থাকে। তো এখানে আর এক মাসি, মেসো, আর এক মাসি, তার ছেলে মেয়ে সবাই মিলে ফটো তুলছিলাম। ভীষণ এনজয় করেছি দিনটা, সব দিদারা মিলে ফটো তুলছিল। আমি বলছিলাম বেশি বেশি করে যাতে ফটোগুলো ওঠে সবার সাথে, তো সেই জন্যই সব দিদাদের সাথে। আর এই জায়গাটাই একটু টাইম পাবো, এরপরে আর টাইম পাবো না। তারপরে কাকা বাবা, আর তারপরে আমি খেতে বসে গেছি নিচে। বাদবাকি সবাই চেয়ার টেবিলে বসে গেছে, আর সবই খাচ্ছিলাম অল্প অল্প করে। এখন এই সবাই চলে গেল, এখন 4:30 বাজে, সবাই গেল এখন। তো গিয়ে তোমার সাজুগুজু করবে সবাই, একটু রেস্ট নিয়ে। আর আমি এখনও মেহেন্দি যে পড়াবে, ও প্রায় চলে এসছে স্টেশনে, আমাকে ফোন করলো। সব চেঞ্জ করে নি, দেখো। তো চলো চেঞ্জ করে নিই, তারপর মেহেন্দি পড়ার সময় দেখা হবে। না, মেহেন্দি পড়ার আগেও মেকআপ করাবে আগে, তারপরে মেহেন্দি। তো যে ভাইটা আমাকে মেহেন্দি পড়াবে ওর থেকে আমি আগেও সেজেছি, ভীষণ সুন্দর সাজায়। তো দেবাশিস ওর নাম, ও এসছে হাবড়া থেকে, হাবড়া অশোকনগর ওখান থেকে এসছে। তো ওর থেকেই আমি বলেই রেখেছিলাম ওকে যে তোর থেকে আমি সাজবো, তোর থেকে মেহেন্দি পরবো। ও নেইলসও করে, কিন্তু যেহেতু ও পায়েরটা করে না, ওর জন্য আমার করা হয়নি ওর কাছ থেকে। তো যাই হোক, এখানে আমি ফটাফট করে রেডি হয়ে নিচ্ছিলাম। তো আস্তে আস্তে একে একে সবাই আসা শুরু করেছে, আর মেহেন্দি পড়াতে টাইম লাগবে, প্লাস ফটো তুলবে। তো সেই জন্য একটু মানে একদম ও আসার সাথে সাথে আর টাইম ওয়েস্ট করিনি, একদম বসে গেছি। তো দেখতে থাকো তোমরা, আর আমাকে জানিও পুরো লুকটা যখন তোমাদের দেখাচ্ছি কেমন লাগে। এখানে আমার ভাই, ওকে তো চেনোই, ও বসে বসে দেখছিল। আর দিয়া মানে আমাদের পাশেই থাকে, ও আমাকে অনেক হেল্প করেছে, ভিডিও করাতে বলো, বিয়েতে বলো, অনেক কিছুতে হেল্প করেছে। তো ও আমাকে আর কি ভিডিও করে দিচ্ছিল। ও যতক্ষণ করে তারপরে বললো তিথিদি আমি রেডি হতে যাবো। আমি ঠিক আছে তুই যা, আমি পরে আবার আমি নিজে করে নেবো, পুরো রেডি হয়ে তো একবারে দেখাবো, তারপরে পুরো নিজে করে নেবো, তুই যা ততক্ষণ গিয়ে রেডি হ। সাজিয়ে গেছে ঠিক লাগছে, বল ওদের দা ভালো লাগছে? ভয় পেয়েছে ওরা। ও কাকি ঠিক লাগছে? ভালো চলো পড়ে যাও, পড়ে যাও। এই যে তিথির লুক, এটা আরে এর মধ্যে দিয়ে ফটো তুলে দিচ্ছি। তো স্টার্ট হয়ে গেছে মেহেন্দি পড়ানো, আর তো জানোই হিন্দি গান বাজবেই, এটা কিছু করার তো নেই। আর এখানে মেহেন্দি পড়ানো কমপ্লিট, ফটোও তুলছিলাম, আর সবাই মিলে খুব নাচানাচি হচ্ছিল, খুব মজা করেছি। তো আর ওই যে নীল চেক পরা, যাকে ব্লেজার পরা দেখছো, সে হচ্ছে আমার এক দাদু, মানে তার এনার্জি দেখো। আর দাদু তাকে কোনো দিক থেকেই মনে হয় না, দাদা মনে হয়। আর যে উল্টো দিকে জ্যাকেট পরে সে হচ্ছে মেসো, দু হাত উঠিয়ে যে নাচছে, ওটা মেসো। তারপরে মা নাচছে, আমার দিদি নাচছে, মামার মেয়েরা, মামারা, এদিকে আর এক দিদি, ওদিকে বাবা, মানে সবাই ভাইরা সবাই খুব মজা করেছে। তো এখানে খুব নাচানাচি হচ্ছিলো। আর অন্যদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম, কারণ বেশি নাচতে পারিনি আর কি, ফটো তোলা হয়নি তখনও। তো মেহেন্দির অনেক ফটো খুব সুন্দর এসছে, আর তো ফটোশ্যুট করছিলাম ওখানে।
লেট কেন এত এত লেট? अभी तक शुरू हुई है। 5 मिनट ब्रेक, 5 मिनट ब्रेक। अरे नाची ना আমার নাতির কাছে তুই ফোন আর পাবি না। না আর দিব না, কিন্তু যতক্ষণ না ঘুমাস আওয়াজ পাইলি একটা আওয়াজ। এই ঝুমারা চলে গেছে। পাপান কই? নিমা আমি ক্যামেরা দেখছি, পাপান নেই। টাকা সব কটা চলে যাচ্ছে। ও মাঠে যাচ্ছে। এখন যাচ্ছি আমরা একটু প্যান্ডেলের গেটটা দেখতে। বাবা, মা, কাকি, বাড়ির কাছের মাঠেই তো অসুবিধা। এই যে প্যান্ডেলের গেট, দারুণ করেছে গেটটা। তো সবই যখন প্রায় কমপ্লিট ছিল তখন আমাদের বলেছিল একবার ফাইনাল দেখে যেতে, যদি কিছু মনে হয় তো সেটা বলতে, কারণ চেঞ্জেসের একটু টাইম থাকবে তাহলে। তো সেটাই আমরা দেখছিলাম, 2-1টা জিনিস, বাদবাকি সবই ঠিক ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ, টাটা।